গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসু মিনি ভ্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজকে আমি একটা ভ্লগ ভিডিও তোমাদের জন্য রেডি করেছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে, কারণ আজকে প্রায় কিছুদিন বাদেই আমি একটা ভ্লগ ভিডিও রেডি করেছি। এর আগে কিন্তু রান্নার রেসিপি চলছিল, তো আজকে দুর্দান্ত একটা রান্নার সঙ্গে সঙ্গে একটা ভ্লগ ভিডিও আমি রেডি করে নিয়েছি। তো কি কি রান্না হচ্ছে, রান্নার রেসিপি তো তোমরা এর আগের ভিডিওতে পেয়ে গেছো। তো সব মিলিয়ে কিন্তু আজকের ফুল ভিডিওটা তো দেখে নাও, আজকের পুরো ভিডিওটা। তো সোনা পাখি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিচ্ছে। আর সোনা পাখি এখন একা একা মুখটা ধুতে শিখেছে, সে কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মুখটা ধুতেই যাবে ধুয়েই যাবে ধুয়েই যাবে, থামবে না আর। তো তারপরে একটু বকতে হয় থামার জন্য, না হলে আর সোনা পাখি আবার থামে না। তো আবারও শুরু হয়ে গেছে। তো এভাবেই শুরু হয় আমাদের সকালটা প্রতিদিন। তো সকাল সকাল আমি প্রথমে রান্নাঘরে চলে এলাম। আসার পর একটু আজকে একদম ফাঁকিবাজি ব্রেকফাস্ট বানাবো। তো সে কারণে একটু এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আর বাটার নিয়েছি, একটু বাটার দিয়ে হালকা করে সেঁকে নেব। আর সোনার জন্য একটু হরলিক্স বানিয়ে নেব, আমার জন্য গ্রিন টি। ব্যাস, আজকে সকালের ঝামেলাটা আমি এখানেই শেষ করে দিলাম, বেশি ঝামেলা করা যাবে না। আর এখন বাইরে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, একদম ভালোই আছে। তো দেখো এখানে হরলিক্সটা রেডি করে নিচ্ছি। এবারে উপর থেকে আমি দেখো গরম পানিটা অ্যাড করে দিলাম, দিয়ে আর আমার জন্য কাপে একটু গরম পানি নিয়ে নিলাম। নেওয়ার পর গ্রিন টিটা আমি রেডি করে নেব। আর এই হচ্ছে আমাদের ব্রেড, যেটা রেডি করে নিয়েছি। আর এই যে আমার সোনা পাখি গুটগাল হয়ে একদম সকালে জামা কাপড় ছেড়ে অন্য একটা ভালো জামা প্যান্ট পরে এখানে চুল আঁচড়িয়ে একদম গুটগাল হয়ে বসে বসে ব্রেকফাস্ট করছেন আমার সঙ্গে, কত বক বক করছে আমার সোনা পাখি। তো সকালবেলাটা শুরু হয় আমাদের অনেক গল্প, সারাদিনের বড় বড় প্ল্যান দিয়ে শুরু হয়। প্ল্যান আমরা সবসময় করতেই থাকি, কিন্তু প্ল্যান অনুযায়ী কাজ আমাদের কিছুই হয় না, সেটা আশা করি তোমরাও জানো। তো দেখো এই যে সকালবেলা সোনা পাখি অনেক প্ল্যান করলাম, আমি এখানে যাব ওখানে যাব, এটা কিনবো ওটা কিনবো, প্ল্যান প্ল্যান পর্যন্ত থাকে। তো তারপরে এখানে সোনা পাখি আবার পড়াশোনা করতে বসেছে। এখনও বলছি তুমি একটু না দেখে দেখি লেখো তো সোনা, একটু না দেখে লেখা প্র্যাকটিস করো, দেখো তুমি পারো কিনা। তো সোনা পাখি একটু ভুলে যাচ্ছে, আবারও লিখছে। আমি এটা নিয়ে অনেকটা চিন্তায় আছি, জানি না কি হবে। অবশেষে শিখতে তো হবে, সময় যতই লাগুক না কেন শিখতে অবশ্যই হবে। তো এখন সোনাকে একটু পড়াশোনা করিয়ে নিলাম, সোনাকে পড়ালাম না আমি নিজে ওর কাছে পড়লাম, আমি বুঝতে পারলাম না। তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে। তো দেখো এখানে সবজি নিয়ে নিয়েছি যেগুলো কাটতে হবে। তো এই যে বসে গেছি আমি কাটতে। তো প্রথমে দেখো আমি পেঁয়াজ কুচি করে নেব। তো আজকে রান্না হবে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ডিমের ঝোল, আর কাঁচকলাটা ফ্রিজে ছিল। তো ভাবলাম কাঁচকলাটা নষ্ট হয়ে যাবে, কাঁচকলাটা শুধু ভাজা করে ফেলি। তো এখানে দেখো আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাঁচকলা, পেঁপে আমি সব কিছু নিয়ে একবারে বসে পড়েছি। আর সাইডে দেখো একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে বসে পড়েছি। তো সব কিছু এখন ভালো করে কেটে আমি রেডি করে নেব। সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে রান্না করলে না, রান্নাটা যেন খুব ইজি হয় আর রান্নাতে মনও লাগে। আর একটু করে ওই কাটাকুটি করা আবার একটু রান্না করা, ওটাতে আমার মনে হয় যেন মন দিয়ে রান্নাটা করা হয় না, রান্নাটা একদম বেকার হয়ে যায়। তো দেখো এদিকে আমি সুন্দর করে এখন পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপেটা আগের দিন আমি একটা রান্না করেছিলাম, আগের দিন আমি একটা চিকেন স্টু বানিয়েছিলাম, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নেক্সট দিন যখন বানাবো অবশ্যই শেয়ার করে দেবো। তো সেই সময় আমি অর্ধেকটা পেঁপে ইউজ করেছিলাম আর অর্ধেকটা রাখা ছিল। তো এখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁপে আলুটা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা টমেটোটা রেডি করে নিয়েছি। এবার তো একদম ঝড়ের গতিতে আমার রান্নাটা হয়ে যাবে। তোমরা জানোই যে আমি একদম ঝড়ের গতিতে করে ফেলি, আর দেখতে মনে হয় ঝড়ের গতি, কিন্তু আসলেই সময় লাগে। তো এখানে প্রথমে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভাজা করে নেব, কারণ ডিমটা একটু লাল লাল হলে না রান্নাটা দেখতে বেশ ভালো লাগে। তো এখানে প্রথমে দেখো সুন্দর করে আমি এখন লাল লাল করে ভাজাটা করে নিচ্ছি, ডিমটা লাল লাল করে ভেজে নেব। তারপর হয়ে গেলে তুলে নেব। আর এদিকে দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর তারপরে কাঁচকলা দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে, একটা ছোট সাইজের আলুও আমি কুচি করে দিয়েছি, আর তার মধ্যে আমি লঙ্কা অ্যাড করে দিয়েছি। তো কাঁচকলা ভাজা আর মুগ ডাল দিয়ে খেতেও বেশ ভালো লাগে কিন্তু। তো এখানে দেখো এবার আমি সবজিটা বসিয়ে দেবো, সে কারণে এখানেও একটু আমি কালো জিরে ফোড়নটা দিয়ে নিয়েছি। উপর থেকে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার একটু পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একদম ইজি স্টাইলে রান্না করব। তো এখানে দেখো বেসিক মশলাগুলো নিয়ে নিয়েছি, নেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখো মশলা এখানে কড়াইতে পুরো কষানো কমপ্লিট, এইখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখে কত ইজি মনে হচ্ছে বলো বন্ধুরা, কিন্তু সত্যিই অনেকটা সময় লেগেছিল। তো এই যে ঝটপট করে রান্নাটা আমি এখানে করে নিচ্ছি, কারণ এর আগে তো রান্নার রেসিপি তোমরা পেয়ে গেছো, সে কারণে পুরো ভিডিওটা আর অ্যাড করলাম না। তো এইখানে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার তো ডিমগুলো মানে দেওয়ার আগে একটু ঝোলের পানি অ্যাড করে দিতে হবে। আর তো বেশিক্ষণ সময় লাগবে না আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হতে।
তো যেই দিন এই রান্নার রেসিপি হয়েছিল সেই দিনের সারাদিনে কী কী করেছিলাম না করেছিলাম সব কিছুই কিন্তু আজকে ভিডিওর মধ্যে আছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এই যে কষানো কমপ্লিট হয়ে গেছে, এবারে ফাইনালি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। লবণটা কিন্তু চেক করে নিতে হবে অবশ্যই। যারা নতুন রাঁধুনি তাদের জন্য অবশ্যই লবণ চেক করতে হবে। যারা পুরনো রাঁধুনি তাদের তো আমার মনে হয় এমন একটা আন্দাজ হয়ে গেছে যে লবণ চেক করতে লাগে না। তো এই যে হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। দেওয়ার পর এখন শুধু অপেক্ষা, সেদ্ধ হওয়ার অপেক্ষা, সবজিগুলো সফট হয়ে যাওয়ার অপেক্ষা। তো এই যে হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ ঝটপট করে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। রান্নাটা সত্যিই বেশ ভালো লেগেছিলো। এর আগে দিয়ে কিন্তু পেঁপে দিয়ে মাছ দিয়ে বহুবার খাওয়া হয়েছে, মাছের ডিম দিয়ে পেঁপে দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু ভাবলাম যে এবার তাহলে একটু ডিম দিয়ে ট্রাই করা যাক। মন্দ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আর আমরা তো বাঙালি, আমরা সব কিছুর মধ্যে সব কিছু দিয়ে রান্না করতে পারি আর রান্না করতে জানেও। তো দেখো এখানে ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নেব আর একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে আমাদের। তো এই আর কি, রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। তো এবার দেখো এখানে ভাত নিয়ে বসে পড়েছি। আজকে রান্না হয়েছিল অনেক কিছু মানে এখানে একটা উচ্ছে আমি চচ্চড়ি করেছিলাম আর কাঁচকলাটা ভাজা করেছি, তোমরা তো দেখেইছো। তো তারপরে এই যে উচ্ছে ভাজাটা নিয়ে এখন গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করছি। সত্যিই বেশ ভালো লেগেছিলো। আমার তো মনে হচ্ছিল যে একটু যদি মুসুর ডাল কিংবা মুগ ডাল বানিয়ে নিতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো এখানে উচ্ছেটা আজকে এত ইয়াম্মি আর টেস্টি হয়েছিল, উচ্ছে দিয়েই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো সোনা পাখি কিন্তু আমার উপরে রাগ করেছে, কারণ আমি সবজি রান্না করেছি আর সবজি খেতে দিয়েছি। সে কারণে আমার মেয়েটা আমার উপরে খুব রাগ করেছে। রাগ করলে কি হবে, মাঝে মাঝে তো একটু সবজি খেতে হবে, তাই না? একটু সবজি না খেলে কি করে হবে। তো সোনা পাখি রাগ করেছে, কিছু করার নেই, আমি আবার ঠিক পরে বুঝিয়ে দেব। তো এই আর কি, দুপুরে খাওয়াটা কিন্তু আজকে অসাধারণ হলো। তারপরে চলে এলাম একদম সন্ধ্যাবেলাতে কিন্তু আজকে সেম একই জিনিস হয়েছে, কারণ সকালে যে রুটিটা করেছিলাম সেই রুটিটা কয়েকটা ছিল, তো সেটা আজকের মধ্যেই খেয়ে নিতে হবে, কালকে আর খাওয়া যাবে না। তো সে কারণে এখানে রেডি করে নিয়েছি। তো সন্ধ্যাবেলা এখন সোনা পাখি কিন্তু অনেক মজা করে খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে সোনা পাখি যাবে এখন পড়তে, কারণ পড়ার টাইম হয়ে গেছে, এখন বাজে একদম সন্ধ্যা 6টা। তো সোনা পাখি পড়তে চলে যাবে। তারপর আমার অনেক এডিটের কাজ আছে, সেই এডিটগুলো আমি করব। আরও অনেক কাজ থাকে, সংসারের কাজও থাকে, প্লাস রান্নাবান্না থাকে, প্লাস এডিট থাকে। মানে 2 ঘন্টা আমি একটুও মানে বসে থাকি না, যে কাজ চলতেই থাকে। তো এখানে সোনা পাখি আমার সঙ্গে আরও কিছু প্ল্যান করছিল। তারপরে এই যে আমার সোনা পাখি পড়ে বাড়ি চলে এলো। আসার পরে মেহেন্দি পড়েছে। হ্যাঁ, মেহেন্দির ভিডিও কিন্তু তোমরা ফেসবুকে আগেই পেয়ে গেছো। সোনা পাখি মেহেন্দি নিয়ে একটা রিলস বানিয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।